ফেসবুক মেসেঞ্জারে যদি কাউকে মেসেজ পাঠান আর সেই মেসেজটা যদি সে স্ক্রিনশট নিয়ে নেয় অথবা সেই মেসেজ বা চ্যাটের স্ক্রিন রেকর্ডিং করে রাখে, তাহলে কিন্তু আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে যে আপনার পাঠানো মেসেজটার স্ক্রিনশট নেওয়া হচ্ছে বা স্ক্রিন রেকর্ডিং করা হচ্ছে। হ্যাঁ, আমি আমার একটা ফ্রেন্ডকে এরকম মেসেজ পাঠিয়েছিলাম এবং সে যখন সে মেসেজটার স্ক্রিনশট নিয়েছে আমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে এসছে। তো এই ফেসবুক মেসেঞ্জারের এই সেটিংসটা কি করে অন করবেন? যদি আপনি কাউকে মেসেজ পাঠান, সে যখন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করে নেবে, আপনার কাছে সেটার নোটিফিকেশন আসবে এবং আপনি সেটা আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আপনার পরিচিত লোক, অপরিচিত লোক যাকেই পাঠান না কেন, সে যদি এরকম কোনো কাজ করে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো কি করে এই সেটিংসটা আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারে অন করবেন? চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মোবাইল আর চাবি রাখার জন্য এমন স্টাইলিশ হোল্ডার দেখেছেন? এই উডেন মোবাইল অ্যান্ড কি হোল্ডার শুধু জিনিস রাখবেই না, আপনার ঘরকেও দেবে প্রিমিয়াম লুক। পছন্দ হলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আজই অর্ডার করুন। তো এখানে দেখুন, আমি আমার ওয়াইফকে মেসেজ পাঠিয়েছিলাম, তো ও কিন্তু আমার এই মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়েছে। দেখুন এখানে লেখা আছে, দেখুন ওয়াইএফএম টিপস টুক এ স্ক্রিনশট। ঠিক আছে, তো এইরকম আপনিও যদি মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠান, সে যদি আপনার মেসেজের স্ক্রিনশট নিয়ে নেয় অথবা স্ক্রিন রেকর্ডিং করে নেয়, তাহলে কিন্তু আপনার কাছে এরকম নোটিফিকেশান চলে আসবে। তো এই রকম নোটিফিকেশান আসার জন্য কোন সেটিংসটা আপনারা আপনাদের মেসেঞ্জারে অন করবেন, চলুন আজকে সেটা আপনাদেরকে শিখিয়ে দিই। তো এই কাজটা করার জন্য আপনি যাকে দেখতে চাইছেন যে স্ক্রিনশট নিচ্ছে কিনা বা স্ক্রিন রেকর্ডিং করছে কিনা, তার নামের মধ্যে আসবেন। আসার পরে এই যে প্রোফাইল নামটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে অপশানগুলো চলে আসবে, এটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশান পাবেন আপনারা, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এর মধ্যে টাচ করবেন। এটা নরমালি অফ থাকে, এটাকে আপনারা এই 24 আওয়ার্স করে দেবেন। এখানে 24 আওয়ার্স করে দিলে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে 24 ঘন্টা পরে অটোমেটিক যা যা মেসেজগুলো পাঠিয়েছেন সেগুলো ডিলিট হয়ে যাবে। আর 2 নম্বর কথা, এখানে কিন্তু লিখে দিয়েছে যে যখনই কেউ আপনার মেসেজগুলোর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করবে, এটা কিন্তু আপনার কাছে নোটিফিকেশান দিয়ে দেবে। ঠিক আছে, তো এই সেটিংসটা আপনারা যদি আপনাদের মেসেঞ্জারে অন করে দেন, তাহলে কিন্তু আপনার পাঠানো মেসেজ, ভিডিও, ফটো কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করলে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ট্রিক্সটি যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।